মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফেসিবাদের পথে যাত্রা শুরু করলো। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি। তারা শপথ নেন নাই, জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। আমার সম্মানিত জেলের সহকর্মী পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার আমি পাশাপাশি ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলে এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারোর ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, তাদেরকে সম্মান করতে ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কোলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরীক হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনি নাই। আমরা এনেছি কৈফিয়ত দিতে। আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি। তারা শপথ নেন নাই, জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি, তারা তার বিরোধিতা করেছেন। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফেসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফেসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধাদেরকে নাজেহাল করা হয়েছে।